নূর হোসেন দেশে ফেরার সাথে সাথে নারায়ণগঞ্জে ফিরেছেন তার সহযোগীরাও। ইতোমধ্যে কেউ কেউ সন্ত্রাস আর দখলে পুরনো তৎপরতা শুরু করেছেন। ৭ খুন মামলায় এজাহার থেকে বাদ যাওয়া হাজী ইয়াসিন মিয়ার নেতৃত্বে নূর হোসেনের ভাই নুরুজ্জামান জজ মিয়া, নুরুদ্দিন মিয়া আর ভাতিজা শাহজালাল বাদলের দাপটে গোটা সিদ্ধিরগঞ্জে আতঙ্ক বিরাজ করছে। নূর হোসেনের সহযোগীদের প্রকাশ্য তৎপরতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত নজরুল ইসলামের স্ত্রীসহ অন্য স্বজনরা। কে এম আক্তারুজ্জামানের তোলা ছবিতে চয়ন রহমানের অনুসন্ধানী প্রতিবেদন। নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামিকে ভারত থেকে দেশে আনা হয়েছে, পাঠানো হয়েছে কেন্দ্রীয় কারাগারে। নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে এই খবরের পর থেকে নারায়ণগঞ্জে ফিরেছে এতদিন গা ঢাকা দিয়ে থাকা তার সহযোগীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘিরে এই স্থানটিতে বালুর মহাল গড়ে তুলেছেন নূর হোসেনের ভাই নুরুজ্জামান জজ মিয়া। অবৈধভাবে এখানে চলছে বালুর ব্যবসা। রাস্তার ওপারে দেখা মিলল নতুন মডেলের গাড়িতে বসা নূর হোসেনের ভাই জজ মিয়াকে। জজ মিয়ার বাসভবনের গ্যারেজেও দেখা মিলল সেই গাড়ি। ভেতরে আধুনিক সব সাজসজ্জা, যদিও বলা হলো বাসায় নেই তিনি। অনেকদিন ছিলেন না? হ্যাঁ, অনেকদিন তো ছিলেন না। তার কিছু পরেই বেরিয়ে এলেন জজ মিয়া। কথা বলতে চাইলেই গাড়িতে দ্রুত সরে পড়েন তিনি। কদিন আগেই নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তোফায়েল নামের এই ব্যক্তি। জানালেন, নির্বাচনে অংশগ্রহণের প্রতিশোধ নিতেই বাদল তার উপর চালিয়েছে নির্যাতন। এরকম আমি তো কোনোদিন কল্পনাও করি না এরকমভাবে আমার উপরে কেউ আঘাত পেট্রোল ঢেলে দিয়েছিল। এলাকার লোকজন ভাড়াতে আল্লাহ বাসানের মালিক আল্লাহ, ওই জায়গায় হেরা শিওর হয়েছে আমি মারা গেছি। গার্মেন্টস ও ঝুট ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলের অফিস ও বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। পাওয়া যায়নি এলাকার পরিবহন ও ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা নূর হোসেনের আর এক ভাই নুরুদ্দিনকে। যদিও বাসার সদস্যরা জানিয়েছেন আত্মগোপন থেকে এলাকায় ফিরেছেন তিনি। নূর হোসেনের সহযোগীদের প্রকাশ্য তৎপরতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ৭ খুনের ঘটনার শিকার পরিবারগুলোর সদস্যরা। আমি প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছি আমার ছেলে মেয়েদের নিয়ে। কুকুর কখন কামড় দেয় এটা কাউকে বলে দেয় না, আমরা একটু উদ্বিগ্ন আসছি। তাদের মতে নূর হোসেনের ভাইদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা, মামলার এজাহার থেকে সম্প্রতি যিনি বাদ পড়েছেন। না, এখন তেমন কোনো আওয়াজ দিয়া কোনো কাজ করে কেউ আমার জানা নেই। এটা যদি তারা কোনো কৌশলে করতে পারে সেটা তাদের বিষয়, আমাদের জানা। এছাড়াও মামলার এজাহার থেকে বাদ পড়া নূর হোসেনের অপর সহযোগী আমিনুল হক রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেনও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে এসব বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো কথা বলতে রাজি হয়নি। শীতলক্ষ্যার দুপার থেকে প্রশাসনের উচ্ছেদ হলেও সেই দখলি চিহ্নগুলো এখন চলে এসেছে মহাসড়কের পাশে। আর এসব দখলের নেতৃত্বে থাকছে নূর হোসেনের আত্মীয় স্বজনরা। স্থানীয়দের অভিযোগ মতে নূর হোসেনের সহযোগীরা আবার ফিরেছে এলাকায়। তাদের সদর্পে চলায় এলাকাবাসীরা রয়েছে আতঙ্কে। তাই নূর হোসেনের পাশাপাশি এদের স্বজনদেরও বিচার দাবি করেছেন স্থানীয় জনগণ। চয়ন রহমান, এনটিভি নিউজ, শিমরাইল, নারায়ণগঞ্জ।